হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সপ্তম শ্রেণীর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও ভূগোলের 3 নম্বর স্কুলটা আজকে করব। 3 নম্বর স্কুলটা হচ্ছে বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, এইচএস স্কুল। এটা 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এমসিকিউ কোশ্চেন 1-1। যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে সেটি হলো থর, গোবি, সাহারা, আটাকামা। এটা হলো গোবি মরুভূমি, গোবি সমভূমি। 2 নম্বর, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো মিয়ান্ডার, প্লাবনভূমি, বদ্বীপ, গিরিখাত। গিরিখাত। 3 নম্বর, বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল যে শিলা দিয়ে তৈরি সেটি হলো গ্রানাইট, ব্যাসল্ট, বেলেপাথর, মার্বেল। এটা হলো মার্বেল। 4 নম্বর, মরুয়াঞ্চলের শুকনো নদীর খাতগুলিকে বলা হয় আর্গ, ওয়াদি, হামাদা, রেগ। এটা হলো ওয়াদি। 5 নম্বর, আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো কঙ্গো, নাইজার, জাম্বেজি, নীল। এটা হলো কঙ্গো। 2 নম্বর, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। উচ্চতা 4873 মিটার। নেক্সট 2 নম্বর, অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন রঙে দেখানো হয়? অনিত্যবহ নদীকে মানচিত্রে কালো রঙে দেখানো হয়, আর নিত্যবহ হলে নীল রঙে দেখানো হয়। 3 নম্বর, কোন শ্রেণীর মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে? দোআঁশ। দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান থাকে। নেক্সট 3 নম্বর, নিম্নলিখিত থেকে অর্থবহ শব্দ নির্ণয় করো। 1 নম্বর, এলোমেলো দিয়ে আছে, এগুলো সঠিক লিখতে হবে। হচ্ছে মার হাট্টান, মার হাট্টান। 2 নম্বরটা হবে আলেকজান্দ্রিয়া, আলেকজান্দ্রিয়া। 4 সংক্ষিপ্ত উত্তর দাও। এটা 2-এর কোশ্চেন। নিম্নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের 2টি মূল উদ্দেশ্য কী ছিল? নিম্নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের 2টি উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ করা, 2 নম্বর হচ্ছে কৃষি জমিতে জলসেচ করা। 4-2, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত উল্লেখ করো। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির শর্ত হলো 1 নম্বর, মোহনায় বয়ে আনা পলির পরিমাণ বেশি হতে হবে, 2 নম্বর হচ্ছে মোহনার কাছে নদীর বেগ কম থাকবে। নেক্সট 5 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এটা 3-এর কোশ্চেন। 1, ভূমির ঢাল, উচ্চতা ও জনঘনত্বের ভিত্তিতে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। মালভূমি, সমভূমি। ভূমির ঢাল, চারিদিকে খাড়া ঢাল আছে মালভূমিতে, সমভূমিতে চারিদিক সমতল, কোনো খাড়া ঢাল নেই। উচ্চতা, মালভূমির উচ্চতা 300 মিটারের বেশি, সমভূমির উচ্চতা 300 মিটারের কম। জনঘনত্ব, মালভূমিতে জনঘনত্ব মাঝারি, সমভূমিতে জনঘনত্ব খুব বেশি। নেক্সট 5-2, মাটির সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করো। মাটির সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করো। মাটির সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা। জলবায়ু, জলবায়ু মাটির সৃষ্টিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে, তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতির ভূমিকা, ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে।
ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। 5-2 অথবা আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। আগ্নেয় শিলা, পাললিক শিলা। আগ্নেয় শিলা জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা। পাললিক শিলা বায়ু, নদী দ্বারা বাহিত নুড়ি, কাঁকর, বালি, পলি সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়ে বহু বছর ধরে জমা হয়ে শক্ত পাথরে পরিণত হয়। 2 নম্বর আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না। 2 নম্বর পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। 3 নম্বর আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট, বাসল্ট, পিউমিস। পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর, চুনাপাথর, ডেলোরাইট ইত্যাদি। 6 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-1 আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। এটা 5 নম্বরের প্রশ্ন। নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। সারা বছর সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। এখানে চিরসবুজ গাছের অরণ্য দেখা যায়। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়। গরমকালে বৃষ্টিহীন থাকে। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙ্গুর এইসব ফলের বাগান এখানে পাওয়া যায়। 6-2 মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করছে, যেমন 1 নম্বর কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হচ্ছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে নদী শুকিয়ে যাচ্ছে। এছাড়া শহর, শিল্পাঞ্চল এর বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। এইভাবেই মানুষের নেতিবাচক কতগুলো কাজকর্ম নদীকে প্রভাবিত করছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে 3 নম্বর স্কুলটা এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।